নমস্কার। দেখো আমি এখানে গরম জল রেখে দিয়েছি, জলটা গরম হতে দেব। আর এর মধ্যে আমি 200 গ্রাম সয়াবিন নিয়ে নিয়েছি, এটা আমি একটু বয়েল করে নেব। দেখো সয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেছে, ডবল হয়ে গেছে ফুলে। এবার আমি নামিয়ে ফেলবো। সেদ্ধ করা হয়ে গেছে, জল ঝরানো হয়ে গেছে। এখানে আমি নিয়ে নেব, আমি একটা ব্যাটার তৈরি করে নেব। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, তিন চামচ কর্নফ্লাওয়ার দিলাম। দেখো আমি ময়দা দিয়ে দিলাম 1 চামচ, এই 2 চামচ মতন ময়দা দিলাম। আমি মিশিয়ে নেব। আর এর মধ্যে কিছু মশলা দেব, যেমন নুন, ঝাল। দেখো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতন আমি অল্প করে নুন দিয়ে দিলাম ব্যাটারটা তৈরি করার জন্য। একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে দেবো অল্প করে একটু চিনি। দেখো এটা একটু মিশিয়ে নেব ভালো করে। এবার একটু জল দিয়ে দেবো অল্প অল্প করে, খুব বেশি পাতলা করার দরকার নেই। এইভাবে ব্যাটারটাকে আমি তৈরি করে নেব। দেখো ব্যাটারটা এরকমই তৈরি হবে, পাতলা হবে না বেশি, ঘনত্বটা এরকমই হবে। এবার দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর এই যে সয়াবিনগুলো আমি জল চিপে এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে জল চেপে চেপে সব সয়াবিনগুলো আমি এর মধ্যে দিয়ে মাখিয়ে আমি এইগুলো ভেজে নেব। এইভাবে একটা একটা করে দেব। আমার এখন মনটা খুব খারাপ আছে, খুব কান্নাকাটি করলাম। আমার অনেক কুকুর রয়েছে, রাস্তা স্ট্রিট ডগ, ওপরেও রয়েছে একটা। আর তোমার একটা কুকুরের বাচ্চা হয়েছিল, 3টে বাচ্চা হয়েছে, একজনের বাড়িতে দিয়েছে। যাই হোক, খুঁজে পেয়েছি। যাই হোক, তাকে আমি বললাম আমি না রোজ খেতে দেব। কুকুরটা এসে মাঝে মধ্যে খাচ্ছিল, তাদের বাড়ির দরজা বন্ধ করে দিয়েছে এমনভাবে যে আমরা যাব সেটারও উপায় ছিল না, বা আদার্স কোনো জায়গা দিয়েও তাকে খেতে দেবো সেইটাও ছিল না। তার ছেলেটাকে আমি বিস্কুট ফিস্কুট কিনে দিয়েছি। আমি বললাম দেখো, আমি নাম নিচ্ছি না ছেলেটার, যে আমি বললাম দেখো তুমি খাবে, বিস্কুট শেষ হয়ে গেলে আমায় বলবে। ইভেন আমার ওখানে একজন মাংসওয়ালা আছে, মাংস বিক্রি করে, আমি বলেছিলাম তাকে দাদা আপনি না যা মাংস খায় ওরা দেবেন, আমি টাকা দিয়ে দেবো। তো ছেলের লোকটা মাংস দেয়, হঠাৎ আমি মন খুব খারাপ হচ্ছে, তোমাদের সঙ্গে আমি গল্পই করছি। সেই দাদাকে আমি ফোন করলাম যে দাদা কুকুরগুলো আপনি কি দোকান দিয়েছেন, কুকুরগুলো ঠিকঠাক আছে? তখন বললো কোন কুকুর? আমি মা কুকুরটা, ওরই চিন্তা হচ্ছিল আমার। তো না বৌদি, ও তো 3 দিন হলো মারা গেছে। আমার ওইদিকে একটু বিয়ে বাড়ি ছিল, কিন্তু খেতে আমি রোজই দিই, আর ও 3 দিন ধরে আসছে না। আমার হাজব্যান্ডও খেতে দেয়, ও বলে রোজই আসছে না করে। তো আমার খুব
মনটা খুব খারাপ করছিল। তো এখন এই খবরটা পেয়ে আরও মনটা আমার খারাপ হয়ে গেছে। এতদিনে ধরো 14-15টা বছর এইভাবে ওদের আগলে রেখেছিলাম, এখনও রয়েছে। মায়ের বয়সী 17 বছর। তা ভাবো কি কতখানি কষ্ট হয়। দেখো সোয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেছে, খুব ক্রিস্পি হয়েছে। প্যান বসিয়ে দিলাম, এখানে দিয়ে দেবো তেল। পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, রসুনগুলো কেটে কেটে রেখেছি। কিছু আদা দিয়ে দিলাম, এগুলো একটু সটে করে নেব। দিয়ে দেবো ক্যাপসিকাম, দিয়ে দিলাম টমেটো, কাঁচা লঙ্কা। সব একসাথে একটু সটে করে নেব। মনটা খুব খারাপ হয়ে আছে, যার জন্য কি বলি, বলার কিছু ভাষা নেই। দেখো দিয়ে দেবো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো নুন পরিমাণ মতো, দিয়ে দেবো সয়া সস, একটু জল দিয়ে দিচ্ছি। সয়া সস দিলে পরে না একটু এটার মধ্যে লেগে যায় প্যানের মধ্যে। দিয়ে দেবো টমেটো সস, টমেটো সসটা একটু বেশি দিলাম। আমি রান্না করছি ঠিকই, আমার টুলটুলির দিকে মনটা পড়ে আছে, কেননা আর তো দেখতে পাবো না। ধরো প্রতিদিন ও এমনভাবে ফেঁসে গেছে ওই বাড়িটাতে। বাড়িটার গেট দেওয়া থাকতো, এদিকে ফ্ল্যাটের গেট দেওয়া থাকতো, কোনো রকমভাবে বেরিয়ে আসতে পারতো না। ডাকলে পরে ঠিক আমাদের সাড়া পেলেও ওদের একটু গেটটা ভাঙা ছিল, সেখান দিয়ে সারা দিল। তারপরে ওরা কী করলো, ও বাচ্চাগুলো বেরিয়ে যাবে বলে অনেকটা দূরে নিয়ে গিয়ে ইট দিয়ে একটা ব্যারিকেড করে দিয়েছিল। সেটা মনে হয় ও পার হতে পারতো না, তার ওপর দিয়েও আর একটা ব্যারিকেড করেছিল। আমি কাজের মেয়ে, মাংসওয়ালা সবাইকে বলে রেখেছিলাম, আর ও না খাবার অভাবেই মারা গেল। কিছু তোমরা মনে করো না, কেন অনেক দিনের ও আমাদের সাথী ছিল তো। আমার পাড়ায় থাকলে হতো না, বেপাড়ায় চলে গেছে। পাড়া বলতে পাশের গলিতেই চলে গেছে, সেই জন্য মনটা খুব খারাপ গো। অল্প একটু জল দিচ্ছি, দিয়ে দেবো চিলি সস, রেড চিলি সস। এবার যে সোয়াবিনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, একটু মিশিয়ে নেব। দেখো এখানে আমি 1 চামচ, এই চামচে 1 চামচ একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। তো এটা আমি গুলিয়ে নিয়েছি।
আমি দিয়ে দেব। চিলি সয়াবিন আমার রেডি হয়ে গেল। দেখো আমার চিলি সয়াবিনটা হয়ে গেছে। আমি একটু রসুন পাতা ছিটিয়ে দিচ্ছি এর উপর দিয়ে। রসুন পাতা ছিটিয়ে আমি একটু গার্নিশ করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা? ভালো লাগলে আমায় কমেন্ট করে জানিও। ইউটিউব থেকে দেখলে তোমরা আমার পেজটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে তোমরা পেজটা ফলো করে নিও। যারা যারা সাবস্ক্রাইব করেছো বা ফলো করেছো অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো। মনটা বড় ভারাক্রান্ত হয়ে রয়েছে আমার। থ্যাংক ইউ।